স্কুল ছুটি হলেই যখন অধিকাংশ কিশোর কিশোরী বাড়ি ফিরে বিশ্রাম নেয় বা বন্ধুদের সঙ্গে সময় কাটায়, তখন থাইল্যান্ডের নন্থাবুরির ১৫ বছর বয়সী বেনিয়াফার শুরু হয় জীবনের আরেকটি কঠিন অধ্যায়। বস্তা নিয়ে সে বেরিয়ে পড়ে রাস্তাঘাট ও ডাস্টবিনে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে। তার কাছে প্রতিটি বোতলই পরিবারের জন্য এক টুকরো আশার আলো। ১৬ বছর আগে এক দুর্ঘটনায় বেনিয়াফার বাবা আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হন। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারের একমাত্র নিয়মিত উপার্জনকারী তার মা, যিনি একটি স্কুলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হওয়ায় ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বেনিয়াফা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন স্কুল শেষে সে প্রথমে বাবার দেখাশোনা করে। এরপর রাস্তাঘাট ও বিভিন্ন ময়লার পাত্র থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। সেগুলো বিক্রি করে যে সামান্য অর্থ পায় তা পরিবারের দৈনন্দিন খরচে যোগ হয়। আয় খুব বেশি না হলেও প্রতিটি থাই বাত তাদের কাছে অত্যন্ত মূল্যবান। অভাব অনটনের মাঝেও পড়াশোনায় কখনো হাল ছাড়েনি বেনিয়াফা। সে নিয়মিত ভালো ফলাফল করছে এবং ভবিষ্যতে একজন নার্স হওয়ার স্বপ্ন দেখছে। তার বিশ্বাস একদিন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে একটি সুন্দর জীবন উপহার দিতে পারবে। সম্প্রতি বেনিয়াফার সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থাইল্যান্ড জুড়ে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য মানুষ তার পড়াশোনা ও পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তবে এত প্রশংসা ও সহায়তার মধ্যেও বেনিয়াফার কণ্ঠে নেই কোনো আক্ষেপ। তার সরল উত্তর, আমি লজ্জিত নই। আমার বাবা অসুস্থ, তাই তাকে সাহায্য করা আমার দায়িত্ব। এই এক বাক্যই তাকে লাখো মানুষের কাছে সংগ্রাম, দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য প্রতীক করে তুলেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।